কাণ্ডে এবার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। আমরা জানি যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল যে বিনীত গোয়েলের বিরুদ্ধে সেখানে কোনো এফআইআর কি দায়ের হয়েছে। সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলেছিল। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের করা মামলার শুনবে কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ জানায় আগামী সোমবার ওই মামলার শুনানি রয়েছে। একই সঙ্গে রাজ্যের আইনজীবীকে নোটিশ দিতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। বিনীত গোয়েলের বিরুদ্ধে কি অভিযোগ ছিল আমরা জানি যে বিনীত গোয়েল আরজিকর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের নাম নাকি প্রকাশ করেছিলেন, আর এরপরই তার বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এবং এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টেরও কিন্তু দৃষ্টি আকর্ষণ করা হয় এবং সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু প্রধান বিচারপতি বলেন যে কিভাবে একজন সিপি তিনি নাম প্রকাশ করে ফেলেছেন এবং এই বিষয়ে কোন রকম কোনো এফআইআর দায়ের হয়েছে কি সেই প্রশ্নটাও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে তোলা হয়েছিল। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানানো হয়। আরজিকর কাণ্ডের মূল মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার সময় সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে অভয়ার নাম ও ছবি যেন সোশ্যাল মিডিয়ায় না থাকে। এ নিয়ে একেবারে কড়া নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট। গোটা বিষয়টার দিকে নজর রেখেছে বাংলার প্রত্যেকটা মানুষ এবং সুপ্রিম কোর্টের প্রসঙ্গ তুলে মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানি হাইকোর্টে সওয়াল করেন। এখন দেখার এই মামলাটা কোন দিকে মোড় নেয়, কারণ আমরা জানি যে ইতিমধ্যেই প্রাক্তন সিপি বিনীত গোয়েল তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা। এমনকি জুনিয়র ডাক্তারদের নির্দেশ মেনে সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তুলেছিলেন। এবার তার বিরুদ্ধে আরো যে অভিযোগটা উঠে আসছে সেটা হচ্ছে আরজিকরে নির্যাতিতা ওই তরুণী ডাক্তারের নাম তিনি প্রকাশ করে ফেলেছিলেন। অভয়াকাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে এবার এই মামলাটা শুনবে কলকাতা হাইকোর্ট। কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলার শুনানি কলকাতা হাইকোর্টে আগামী সোমবার শুনবে কলকাতা হাইকোর্ট এই মামলাটা। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলার শুনানি আগামী সোমবার রয়েছে হাইকোর্টে। শুক্রবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ জানায় আগামী সোমবার হবে ওই মামলার শুনানি এবং একই সঙ্গে রাজ্যের আইনজীবীকে নোটিশ দিতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ ছিল আরজিকর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের নাম নাকি প্রকাশ করেছিলেন বিনীত গোয়েল, আর যে বিষয়টা নিয়ে অভিযোগ ওঠে তারপর তার বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানানো হয়। আরজিকর কাণ্ডের মূল মামলা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচারাধীন রয়েছে এবং সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে অভয়ার নাম এবং ছবি যেন সোশ্যাল মিডিয়ায় না থাকে। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলায় এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম রাজ্যকে নোটিশ পাঠাতে বললেন মামলাকারীর আইনজীবীকে। প্রসঙ্গত অভয়া কাণ্ডের পর রাজ্যের কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি প্রেস কনফারেন্স অর্থাৎ তিনি সাংবাদিক সম্মেলন করে অভয়ার নাম এবং ছবি প্রকাশ করেছিলেন। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা এবং এর জন্য তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত করা উচিত। তিনি একজন দায়িত্বশীল পদাধিকারী হয়ে এই বিষয়ে যে আইন রয়েছে বা সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে সেটা তিনি জানেন না, এটা একেবারেই সম্ভব নয় বলে আর্জি জানিয়েছিলেন আইনজীবী। সেই মামলায় এর আগে একাধিকবার মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চে শুনানির জন্য উঠলেও তিনি জানান যে যেহেতু সুপ্রিম কোর্টে এই বিষয়টি বিচারাধীন সেই জন্য তিনি এই মামলা আপাতত হস্তক্ষেপ করবেন না বা শুনবেন না। শীর্ষ আদালত কি নির্দেশ দেয় দেখার পর তিনি এই বিষয়ে যা মতামত দেওয়ার বা যা নির্দেশ দেওয়ার দেবেন বলে জানিয়েছিলেন।
কিন্তু গত শেষ যে শুনানি হয় সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতে, সেখানে বিনীত গোয়েলের অপসারণের দাবি সংক্রান্ত বিষয়টি আইনজীবী মহেশ জেঠমালানি শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে বিষয়টি উত্থাপন করেছিলেন। সেখানে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পরিষ্কার জানান যে এ বিষয়ে তারা মামলা শুনানির উপরে কোনো রকম স্থগিতাদেশ দেয়নি। ফলে কলকাতা হাইকোর্ট তার নিজের মতো এই মামলার শুনানি করতে পারে এবং শুনানি করে যা নির্দেশ দেওয়ার তা দিতে পারে। তারপরেই আজ সকালে আইনজীবী মহেশ জেঠমালানি তিনি মামলাকারীর তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি জানান যে শীর্ষ আদালত এই বিষয়ে শুনানি করতে কোনো বিধিনিষেধ নেই বা কোনো নিষেধাজ্ঞা আরোপ করছে না বলে আইনজীবী জানান। তারপরেই প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম রাজ্যকে এই বিষয়ে নোটিশ সার্ভ করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত এর আগে জুনিয়র ডাক্তাররা এই বিষয়ে এই দাবি তুলেছিলেন যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি পদে থেকে বারবার করে অভয়াকাণ্ডে যে তথ্য প্রমাণ লোপাট করার এবং যে ষড়যন্ত্রের অভিযোগ একাধিক সাধারণ নাগরিক সমাজ থেকে বিভিন্ন পক্ষ থেকে উঠেছিল, সেই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার যুক্ত রয়েছেন বা তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে কলকাতার পুলিশ কমিশনার দায়ী বলে তাকে আগে তার পদ থেকে অপসারণ করা হোক, এই দাবি উঠেছিল এবং সেই দাবি তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা। তারপরেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। যদিও ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তার পদ থেকে সরিয়ে অন্য একটি পদে দায়িত্ব দিয়েছেন। এই বিষয়ে আইনজীবী মহেশ জেঠমালানি আদালতে বলেন যে তাকে আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী পুরস্কৃত করেছেন, তাকে পদ থেকে সরানো হয়নি বা অপসারণ করা হয়নি, আসলে তাকে পুরস্কৃত করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং তিনি একজন দায়িত্বশীল পদাধিকারী হিসেবে যেভাবে অভয়ার নাম ও ছবি প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করেছিলেন, তাতে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত হওয়া উচিত, সেই আর্জি জানিয়েছিলেন আইনজীবী। প্রধান বিচারপতি এদিন এই বিষয়ে শুনানি করবেন বলে জানিয়েছেন এবং রাজ্যের তিনি মামলাকারীর আইনজীবীকে নির্দেশ দিয়েছেন রাজ্যকে এই বিষয়ে নোটিশ সার্ভ করতে। আগামী সোমবার এই বিষয়ে এই মামলাটির শুনানি হতে পারে বলে আমরা আদালত সূত্রে জানতে পারছি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।